সেই আল্লাহ শুধু কি রমাদানে আপনাকে দেখে, অন্য সময় দেখে না? দেখে না? আপনি যখন সিনেমা দেখেন তখন আল্লাহ দেখে না? আপনি যখন গান শোনেন তখন আল্লাহ দেখে না? আপনি যখন মন্দ কাজে যান তখন আল্লাহ দেখে না? আল্লাহ কয়, আমার বান্দা রমাদানে যেমন আমি তোমারে দেখছি, আমার ভয় যেমন তুমি তোমার খাবার দাবার বন্ধ করছো, তুমি পানীয় পান করা বন্ধ করছো, মন্দ কথা বন্ধ করছো, সিনেমা দেখা বন্ধ করছো, আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে এই ভয়টা কিয়ামত পর্যন্ত জাগ্রত করতে চাই। আজান হইছে, আমি আল্লাহ তোমারে দেখতেছি। তুমি যে মসজিদে যাচ্ছ না, আমি তোমারে দেখছি আমার বান্দা। মনে রেখো, রমাদানে যে আল্লাহ তোমাকে দেখেছেন, এখনো সেই আল্লাহ দেখতে পাচ্ছেন। এই কথা তোমার অন্তরে অনুভূতিটা জাগ্রত করার জন্য রমাদান দিছি। সুতরাং আজান হয়ে যায়, মসজিদে চলে যাও, কারণ আমি আল্লাহ তোমারে দেখতে পাচ্ছি। যাও, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। সিনেমা দেখতেছো, আমি আল্লাহ তোমারে দেখতেছি, সিনেমা দেখো বন্ধ করো। অশ্লীল কাম করতেছ, আমি আল্লাহ দেখছি, এটা বন্ধ করে দাও। সুদ খাচ্ছ, আমি আল্লাহ দেখছি, এটা আমি আল্লাহ তোমার জন্য হারাম করেছি, সুতরাং সুদ খেতে পারবা না, আমি আল্লাহ দেখছি। এই কথা তোমার অন্তর ভিতরে জাগ্রত করে দেওয়ার জন্যই রমাদান তোমাকে আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। সুতরাং রমাদান আমাদেরকে শিখিয়ে কি শিখালো? তাকওয়া শিখিয়েছে, ফরজগারিতা শিখিয়েছে, কেমনে আল্লাহর ভয় করতে হয়। সুতরাং এই ভয় যদি কিয়ামত পর্যন্ত আপনার অন্তরে থাকে, শান্তি আসবে কি আসবে না? রমাদানের শান্তি ছিল কি ছিল না? দেখুন তো, গতকালকের কথাই বলেন, যত জায়গায় যত মানুষের সাথে সাক্ষাৎ হইল, সবাই কয় যে রমাদানে যেমন শান্তি ছিল, একটা শীতল আবহাওয়া ছিল, এখন মনে হয় যে সেটা আর নাই। সবাই বলতেছে খুব গরম পড়তেছে আজকে। আপনারা তো বলেন নাই তো? কারণ কি? রমাদান চলে গেল, শান্তিও চলে গেল। কেন গেল? শাওয়ালের চাঁদ উঠছে পরে আমার দেশের বিভিন্ন জায়গায় গান বাজনা শুরু হয়েছে। হ্যাঁ, ঢোল তবলা বাজানো শুরু করছে কেউ কেউ, আর বাজি তো আমার দেশে ফুটতেছে, মুসলমানদের ছেলেবেলেরা করতেছে। ঠিক কেনা? তো শান্তি আর আসবে কোত্থেকে? শান্তি তো আপনারাই দৌড়াইয়া দিলে। ওই যে শয়তান গুলো এতদিন বন্দী ছিল, তো এখন শয়তান ছাড়া পাওয়ার পরেই আইসা সব মেলো করে ফেলছে। বুঝতে পেরেছেন? একটা গরু মালিক রশি দিয়া খুঁটির সঙ্গে বাঁধে রাখে, যতক্ষণ বাঁধন থাকে ততক্ষণ সেই নির্দিষ্ট জায়গা থেকে অন্যদিকে যেতে পারে না। গরুর রশিটা খুলে দেন, দেখবেন আশেপাশে যা পাবে সব নষ্ট করে ফেলবে। ঠিক না? শয়তান ছাড় পাওয়ার পরেই আমাদের মুসলমানদের ছেলেদের ভিতরে ঢুইকা প্রথমে বাজি কিনানো, বাজি কিনা নিয়ে বাজি ফুটানো শুরু করছে। এরপরে ঈদ মানে আনন্দ, ঘরের ভেতরে সাউন্ড বক্স লাগায় দিয়া হিন্দি গান বাজানো শুরু হয়েছে। এখন অনেকে বলবেন, হুজুর তাইলে মনে হয় বাংলা গান বাজানো মনে হয় জায়েজ আছে। আপনি তো হিন্দির বিরুদ্ধে কইলেন, হ্যাঁ জায়েজ আছে নাকি? এখন তো এগুলো তো আমাদের দেশে হচ্ছে না। আপনার ঘরের কথাই বলেন, রমাদানে আপনি সারাদিন সিনেমা চালান নাই, কিন্তু শাওয়ালের চাঁদ উঠছে পরে আপনার ঘরের ভিতরে সিনেমা শুরু হয়েছে, টেলিভিশন অন হয়ে গেছে। আছে না নাই? এখন আপনার ঘরের ভিতরে আর শান্তিও নাই, কিন্তু রমাদানে শান্তি ছিল। রমাদানে কি ছিল? শান্তি ছিল। কারণ কি? রমাদানে শান্তি পাওয়ার কারণ কি? কারণ রমাদানে আমরা গোটা কোরআনুল কারীমের একটা মাত্র আয়াতের অনুসরণ করেছি। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? সে আয়াত কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা ইমানদারেরা, মুমিনেরা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করলাম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে এর দ্বারা তোমরা তাকওয়াবান হবে। একটা মাত্র আয়াতের অনুসরণ করলাম, আমরা ভাবলাম রোজা আমাদেরকে রাখতেই হবে, ছোট বড় সবাই রোজা পালন করলাম, নারী এবং পুরুষ সবাই রোজা পালন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারে তোরা আমার ইবাদত করলি,
তোরা আমার গোলামি করলি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আর তোদের উপরে রহমত আর বরকত অবতীর্ণ করে দিলাম। ইবাদত করছি কার? আল্লাহ কয় আমার ইবাদত করবা, আমি আল্লাহ তোমাদের উপরে শান্তি অবতীর্ণ করবো। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ বলছেন আমি তখন আসমান থেকে সাকিনা অবতীর্ণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ আসমান থেকে রহমত অবতীর্ণ করেন যখন বান্দা আল্লাহর গোলামি করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন নবী আপনি মানুষদেরকে বলেন ফালইয়াবুদু, তারা যেন ইবাদত করে রাব্ব হাযাল বাইত, বাইতুল্লাহর রবের। বাইতুল্লাহ জানেন তো, এই ঘরের মালিক কে? এটা হলো বাইতুল্লাহ। এটা কি? বাইতুল্লাহ। মূল বাইতুল্লাহ হলো কাবা। মূল বাইতুল্লাহ কোনটা? কাবা, মসজিদে হারাম। যারা মসজিদে হারামের রবের ইবাদত করবে, কে বলছেন? আল্লাহ বলছেন ফালইয়াবুদু, লোকেরা যেন ইবাদত করে রাব্ব হাযাল বাইত, বাইতুল্লাহর রবের যেন ইবাদত করে। যদি তারা বাইতুল্লাহর রবের ইবাদত করে আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাহ বলেন যখন তাদের খিদা লাগবে আমি আল্লাহ তাদের জন্য তখন খাবারের বন্দোবস্ত করে দেব। ওয়া আমানাহুম মিন খাউফ, তারা যদি বাইতুল্লাহর রবের ইবাদত করে বিপদে আমি আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করলে খিদা লাগলে খাবার দেবেন কে? বিপদে পড়লে মুক্তি দেবেন কে? আল্লাহু আকবার। কোন? তাই রমাদানে আমরা আল্লাহর একটা আয়াতের অনুসরণ করছি। কোরআনুল কারীম আয়াত আছে কত? 6666। এখন 6666 আয়াতের ভেতরে একটা মাত্র আয়াতের অনুসরণ করলাম, সারা রমাদান শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। খাবারে শান্তি, অল্পতে বরকত। অল্পতে কি? ভোর রাতে উঠা 2 প্লেট খাইছেন, একজন মানুষ হাত উঠান যে আমি 2 প্লেট খাইছি। আছেন কেউ? খাইছেন কি? খুব কম, অল্প, 2 4 5 লোক মাত্র। হ্যাঁ, খাওয়ার পরে এই স্বল্প খাবারে এরপরে ফজরের নামাজে দাঁড়াইলে মনে হয় ফেট ফেটে যেতেছে। ভুল বললাম নাকি? এটা আমার হয়েছে, মনে হয়েছে অনেক খাবার খেয়ে ফেলছি, খাইলাম কম, পেটের ভেতরে বরকত ঢুকাই দিলেন বেশি। তিনি কে? কয় বেলার খাবার খাইলাম? সকালের নাস্তা, দুপুরের ভাত, আবার সন্ধ্যার নাস্তা। তার মানে 3 বেলার খাবার খাইছি এক বেলায়। তা খাইলাম নাস্তার চাইতেও কম। নাস্তা খাইলেও তো 2টা পরোটা অথবা 2টা রুটি খাইতেন, সেই হিসাবে এটা কি? কমই ছিল, কিন্তু স্বল্পতে বরকত দিয়েছেন কে? আল্লাহ বলছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, বাইতুল্লাহর রবের ইবাদত করো আল্লাযী আত'আমাহুম মিন জু', খিদা লাগলে খাবারের বন্দোবস্ত করে দেব। সুবহানাল্লাহ। সারাদিন রোজা পালন কইরা সন্ধ্যাবেলা জম্মের মতো খাইবেন, কত কিছু তৈরি করছেন। 1 গ্লাস পানি, একটা খেজুর খেলে 1 গ্লাস পানি পান করছেন, সব শেষ। বরকত ঢুকায় দিলেন কে? সারাদিন কি শান্তি। আজান হয়, মসজিদে মুসল্লি ভরপুর হয়ে যায়। হ্যাঁ, দোকানপাটে যান, ব্যবসায়ীরাও রমাদানে ভালো ব্যবসা করতেছে, কারো লোকসান নাই। কে বরকত দিলেন? কত কয় না কে? কারণ রমাদান গোলামি করছেন কার? আল্লাহ কয় আমার বান্দা এইভাবে যদি সারা জীবন যদি গোলামি আমার করো, সারা জীবন আমি বরকত দিয়া পরিপূর্ণ করবো। সুবহানাল্লাহ। যদি এইভাবে আমার গোলামি যদি সারা জীবন করো, আমি আল্লাহ সারা জীবন তোমাদেরকে শান্তি আর শান্তিতে রাখবো। সুবহানাল্লাহ। রমাদানে মারামারি নাই, ফিতনা ফাসাদ নাই, ঝগড়াঝাটি নাই, শান্তি, চতুর্দিকে শান্তি। আলহামদুলিল্লাহ কইলেন না? সুতরাং আমার বন্ধুগণ, রমাদান আমাদেরকে শেখালো কিভাবে আল্লাহরে ভয় করতে হয়, আর আল্লাহরে ভয় করে চললে কিভাবে শান্তি পাওয়া যায়, রমাদান তা আমাদেরকে শিখিয়ে দিল। একটা মাত্র আয়াতের অনুসরণ করলাম রমাদানে। এবার চিন্তা করেন আরো আছে কত? 6665 আয়াত। এবার যদি 6600 আরো 65 আয়াতের অনুসরণ যদি করতাম, শান্তি কম হইতো না বেশি হইতো? এই জন্য কোরআন এটা শান্তির কিতাব।
কোরআন কিসের কিতাব? এটা মানুষদেরকে শান্তির দিকে ডাকে, এটা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে। কোরআনের কাছে যারা আসে তারা দুনিয়াতে যেমন শান্তি পায়, পরকালেও শান্তিতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার বন্ধুগণ, রমাদান আমাদেরকে শিক্ষা দিল আল্লাহরে ভয় করি কেমনে আল্লাহর ইবাদত করতে হয়। এখন রমাদানও চলে গেল, আমরা অনেকেই এই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে গেলাম। এখন দেখবেন মসজিদে আর মুসল্লি নাই। হ্যাঁ, সেই ফজরে মসজিদে মুসল্লি ভরপুর, রমাদান গেল দেখবেন আর মুসল্লি মসজিদে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, তাই শান্তিও নাই। ঠিক না? অশান্তি শুরু হয়ে যাবে, কারণ অশান্তি আসবে তখন কোরআন চলে যাবে, যখন কোরআন থাকবে যখন শান্তি আসবে তখন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন মানবেন, শান্তি পাবেন। কোরআন থেকে দূরে সরবেন, বিপদে পড়ে যাবেন। তাই আমার বন্ধুগণ, রমাদান থেকেই শিক্ষা গ্রহণ করেন, আমরা যদি শান্তি পেতে হয় কোরআন মেনে চলতে হবে। শান্তি পেতে হলে কি মানতে হবে? কথা কইল না কি? কোরআন মানতে চান? তাহলে শান্তি পাবেন। এখন শান্তির জন্য মিছিল, কিছুদিন পরে আসতেছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ কবে? আগামীকাল নাকি? তো আজকে কত তারিখ? আজকে কত তারিখ? না, আজকে কত? 12। আজকে হলো 12 তারিখ। তাইলে 13, 14, পরশুদিন আসতেছে পয়লা বৈশাখ। শান্তি খোঁজার জন্য কেউ রাস্তায় নামবে। কোথায় নামবে? কি নিয়ে নামবে? ফেসার ছবি নিয়ে, বাঘ ভাল্লুক হাতির ছবি নিয়ে রাস্তায় নামে স্লোগান দিচ্ছে শান্তি চাই, শান্তি চাই। নাউজুবিল্লাহ কইলেন না? শান্তি কি রাস্তাঘাটে খুঁজে পাওয়া যায়? শান্তি আছে কোথায়? কোরআনে। কোরআনে শান্তি আছে কই? উনি শান্তি খুঁজতেছে পেশার ছবি দিয়ে, শান্তি খুঁজতেছে হাতির ছবি দিয়ে, শান্তি খুঁজতেছে বাঘ ভাল্লুক সিংহের ছবি নিয়ে রাস্তা নেই বা কয় আমরা শান্তি চাই, শান্তি চাই। আসলে কি পয়লা বৈশাখে এই কাম করলে শান্তি আসে না অশান্তি আসে? কেমন অশান্তি আসে? ওরা বলে রমনা বটমূলে বসে, সেখানে বৈশাখ গান ধরে আর বলে এসো হে বৈশাখ। কি আসো? এসো হে বৈশাখ। বৈশাখ এমন ভাবে আসে, কাল বৈশাখ। কাল বুঝেন? আমার দেশে কাল বৈশাখ মানে বুঝাইছে অন্ধকার। কি অন্ধকার হয়ে আসে? আপনি যে ডাকছেন এসো হে বৈশাখ, বৈশাখ কয় আসতেছি, তোদের গড় বাড়ি যা আছে সব উল্টে ফেলামু। আমারে ডাকলি আমি আছি তো আছি, সব চূর্ণ বিচ্ছন্ন করে দেয়। ঠিক না? ডাকেন আল্লাহ রে। কারে ডাকবেন? যদি আল্লাহরে ডাকেন, আল্লাহরে অন্তর দিয়া ডাক দেন, আল্লাহ বলে, আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দা তুই আমারে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেব। ডাকলেন উল্টোটারে, এলো তখন সেই কাল বৈশাখ হয়ে। এমন ডাক দিলেন রমনা বটমূলো গেল, বাড়িও ভাঙলো, ঘরও ভাঙলো, ঘরের চাল উড়াইয়া বাতাসে নিয়ে গেল। এখন কই কাল বৈশাখী আসছে? কাল বৈশাখী এমনি আসে নাই, গোলামি করার কথা ছিল আল্লাহর, করেছে শয়তানের। যখন শয়তানের তাগুতি করা হয়, শয়তানের গোলামি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে জানার গজব দিয়া তাদেরকে শেষ করে দেয়। ঠিক না? এখন শান্তির জন্য ওনারা রাস্তায় নাইবা স্লোগান দেয় শান্তি খুঁজে। আসবে শান্তি? জীবনভর রাস্তায় চিল্লাইয়া ফেসার ছবি নিয়ে যদি আপনি চিল্লাই এখন শান্তি চাই, শান্তি চাই, ফেসারে যিনি শান্তি দিচ্ছেন তিনি কে? হাতি, বিশাল বিশাল বনের হাতি। এক একটার খাবার কতটা লাগে তা কি জানে? হ্যাঁ, আপনার এক পরিবারের 1 মাসের খাবার ওর 2-1 দিনের খাবার। কথা বুঝতে পেরেছেন? অথবা 2-1 বেলার খাবার ও যা খায়। এবার চিন্তা করেন তো, এই যে বিশাল বিশাল বাঘ ভাল্লুক সিংহ, এরপরে পাখি, পশু পাখি, এগুলোকে বনের ভেতরে যিনি খাবার দেন তিনি কে? তারা রাস্তায় নাইমা শান্তির জন্য স্লোগান কয়দিন দিছে? কথা কয় না। আপনি শোনেন, পশু পাখি কীট পতঙ্গ এগুলো বিভিন্ন ভাবে ডাক দেয়। আসলে তারা ডাক দেয় না, তারা আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ বললেন না? কথা আমার না আল্লাহ। শুনেন, কোরআন থেকে শুনেন, আল্লাহ পাক বলছেন ইউসাব্বিহু লাহু
মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন আমার বান্দা আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু যার গোলামি করে তিনি কে? তুমি শোনো, পাখি কিচির মিচির করে ডাকে, বনের বাঘ ভাল্লুক সিংহগুলো ডাক দেয়, আসলে তারা শুধু ডাকে না, বরং তোমার কানে এটা ডাক হতে পারে, তবে আল্লাহর কাছে তারা ইবাদতে মগ্ন থাকে। এই জন্য বনের বাঘ ভাল্লুক সিংহগুলো খাবারের জন্য লোকালয়ে আসে না, ওরা বনের ভেতরেই থাকে। আল্লাহ পাক তাদের জন্য খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন ঠিক সেইভাবে। সুবহানাল্লাহ। পাখিগুলোর প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন পাখি উড়ে বেড়ায় ক্ষুধার্ত অবস্থায়, নাকি কথা কয় না, ক্ষুধার্ত অবস্থায়। সকালবেলা সে তার বাসগৃহ থেকে, তার ঘর থেকে, তার বাসা থেকে বের হয়ে যায় খালি পেটে, সন্ধ্যাবেলায় ফিরে আসে ঘরের ভেতরে ভরা পেটে। বনের বাঘ ভাল্লুক সিংহ কোনটা খাবারের অভাবে মরে নাই, কিন্তু মানুষ এমন এক জাতি খাবারের অভাবে তারা মরে যায়, ঠিক কিনা? কেন মরে? কারণ তারা তো আল্লাহর গোলামি করতেছে না। আমার বন্ধুগণ, এই জন্য মনে রাখবেন, শান্তি পাওয়ার জন্য বৈশাখ নয়, শান্তি পাওয়ার জন্য রাস্তায় নেমে মিছিল আর স্লোগান নয়। শান্তি যদি পেতে হয় কোরআন মেনে নেন, শান্তি যিনি দেবেন তিনি কে? তার মানে আল্লাহর গোলামিতে লেগে যান। পশু পাখিগুলো যেমন তারা খাবারের জন্য রাস্তায় নামতে হয় না, স্লোগান দিতে হয় না, দাম বেড়ে গেছে কি দাম কমে গেছে ওর তাতে কিচ্ছু আসে যায় না। সুবহানাল্লাহ বলেন না? তা আপনারই অবস্থা কেন? আপনার এত কষ্ট কেন? আপনি খাবারের জন্য মানুষ হত্যা করতেছেন, আপনি খাবারের জন্য মানুষের উপর জুলুম করতেছেন, কিন্তু তারা তো এমন করতেছেন। তাদেরকে যিনি খাবার দিচ্ছেন তিনি কে? আপনাকেও সেই আল্লাহ তাদের মতোই খাবার দিবেন। এটা হাদিস আছে এমন, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করতে পারে, করার মতো যদি ভরসা করে, পাখিকে যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার্ত পাখি, সেই জানে না তার আগামীকালকে রিজিক কোথায়, না জানা সেই পাখিটারে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে খাবারের বন্দোবস্ত করে দেন, লোকেরা যদি আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল করে আল্লাহর গোলামি করে, পাখির মতো আল্লাহ তাদেরকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, শান্তি যদি পেতে হয়, কোরআন ছাড়া দ্বিতীয় আর কোনো পথ খোলা নাই। আসেন কোরআনের পথে, আসেন ইসলামের পথে, মেনে নেন আল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর দেখানো পথ আর মত তরিকা মোতাবেক জীবন পরিচালনা করেন। শান্তি দিবেন একজন, তিনি কে? শান্তি পেতে চান? কথা কয় না, পেতে চান? চাইলে আমার ঘরের ভেতরে, আপনার ঘরের ভেতরে যদি সিনেমা চলে, শান্তি থাকবে? গান বাজনা হইলে শান্তি থাকবে? শান্তি তো পাইছেন রমাদানে, কেন পাইলেন? এতক্ষণ যা বললাম। তাহলে সুতরাং আল্লাহর ইবাদত করেন রমাদানে যেমন করেছেন। রমাদানের বাইরেও যদি আল্লাহর সেই রকম ইবাদত করতে পারেন, শান্তি দিয়া আল্লাহ আপনার ঘরটারে পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। আপনার ঘরে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে। এখন পরিবারেও শান্তি নাই, সমাজেও শান্তি নাই, রাষ্ট্রেও শান্তি নাই, সব জায়গায় অশান্তির দাবানল ধাউ ধাউ করে জ্বলছে। এর একটা মাত্র কারণ, আমরা সব জায়গায় কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি নাই, ইসলামকে সব জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি নাই, বিদায় আজ আমাদের উপরে অশান্তি নেমে এসেছে। সুতরাং আমার বন্ধুগণ, রমাদান আমাদেরকে শেখালো, আল্লাহর গোলামি করো, শান্তি পাবে। আল্লাহর গোলামি করো, কি পাবে? শান্তি পাবেন। তাইলে রমাদানের এক শিক্ষা হলো কি? আল্লাহর ভয়। এক শিক্ষা কি বললাম? আল্লাহর ভয়। আল্লাহর কেমনে ভয় করতে হয় তা রমাদান আমাদেরকে শেখালো। 2 নাম্বার, আল্লাহর ইবাদত করলে আমরা কিভাবে শান্তিতে থাকবো তা রমাদান আমাদেরকে শিক্ষা দিল। 3 নাম্বার আসে, রমাদান আমাদেরকে শিক্ষা দিল কিভাবে মন্দ কাজ থেকে বিরত থাকতে হয়। সুবহানাল্লাহ বলেন না? এই যে আপনি রমাদানে মন্দ কথা বলেন নাই, মিথ্যা কথা কোয়ান নাই, এটা কি আপনি নিজ থেকে ছাড়ছেন না আল্লাহর হুকুমে? জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি
রমাদানে রোজা অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারলো না, মন্দ আমল বর্জন করতে পারলো না। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার এই রোজা আল্লাহর কাছে কোনো কাজেই আসে না। নাউজুবিল্লাহ কইলেন না? তাই কষ্ট করে রোজাটারে আল্লাহর কাছে মঞ্জুর করার জন্য আপনি মন্দ কথা বলেন নাই, মিথ্যা কথা কন নাই, খারাপ কাজ করেন নাই। কেন করেন নাই? কারণ রোজাটা আল্লাহর কাছে মঞ্জুর হইতে হবে। তাইলে রমাদান আপনাকে শিখাইয়া দিল মিথ্যা কেমনে পরিহার করতে হবে। সুবহানাল্লাহ কোন? তাই রমাদানে মিথ্যা যখন পরিহার করলেন, শান্তি দিলেন কে? আর এখন প্রতি কথায় মিথ্যা কথা বলবেন, অশান্তি দেবেন কে? সুতরাং শান্তি যদি পেতে হয়, মিথ্যা ছাড়বো না ধরবো? জোরে বলেন, মিথ্যা কি ছাড়বো না ধরবো? মিথ্যা যারা বলে তাদেরকে আল্লাহ নিজেই লানত দিয়েছে। কোরআনে আল্লাহ পাক বলেছেন কুতিলাল খাররাসুন, আল্লাহ বলছেন ধ্বংস হয়ে যাক তারা মিথ্যাবাদী যারা। নাউজুবিল্লাহ কোন? এবং মিথ্যাবাদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিনতর শাস্তি দিয়েছেন। তাই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক কোরআনুল কারীমে ডেকে বলেছেন কুল সিরু ফিল আরদ সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, পৃথিবীর মানুষেরা আমার গোটা পৃথিবীটা ভ্রমণ করো আর দেখো মিথ্যাবাদীদের উপরে আমার গজব কিভাবে নেমে এসেছে। কে বলেছেন? তার মানে মিথ্যা কথা বললে গজব আসে। মিথ্যা কথা বললে কি আসে? গজব আসে। আর আল্লাহ বলছেন মিথ্যাবাদীদেরকে দেখো কিভাবে মিথ্যা কথা বলার কারণে তাদেরকে আমি ধ্বংস করছি। এই জন্য আমার বন্ধুগণ, জীবনে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে। রাসূলুল্লাহ বলেছেন আস-সিদকু ইউমদি ওয়াল কিযবু ইউহলিক, সত্য বলবেন, সত্য আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সত্য কথা বলে যারা শান্তির পথে দাবিত হয় তারা, আর মিথ্যা কথা বলে যারা অশান্তির পথে দাবিত হয় তারা। কার কথা? রাসূলুল্লাহর কথা। কার কথা? রাসূলুল্লাহর কথা। রাসূলুল্লাহ বলছেন আস-সিদকু ইউমদি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষদেরকে সত্যের পথ দেখায় আর মন্দ মানুষদেরকে বিপদগামী করে দেয়। সুতরাং আমার বন্ধুগণ, মিথ্যা কথা বলবেন, আপনি বিপদে পড়বেন। এই যে আমার দেশে এখন কথা আছে, কয় হাসায় বাসায় মিশায় খিসায়, আছে না এমন কথা? এটাই হাদিস। এটাই কি হাদিস? as-sidqu yumti wal kidbu yuhlik। সুবহানাল্লাহ কইলেন না? সুতরাং আমার বন্ধুগণ, রমাদান শিক্ষা দিল মিথ্যা ছেড়ে দিতেন। এবার আসুন, গেল দুইটা, হাতে সময় নাই, এই জন্য আর কথা বলা যাবে না। 3 নাম্বারটা শোনেন, রমাদান আমাদেরকে শেখালো কিভাবে জিনা ব্যভিচার থেকে বিরত থাকতে হয়। সুবহানাল্লাহ কইলেন না? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক বলছেন রমাদানে রোজা পালনরত অবস্থায় তোমাদের স্ত্রী, হালাল স্ত্রী তোমাদের জন্য হারাম হয়ে যায়। দিনের বেলা যদি রোজা পালন করে স্ত্রী সহবাস করেন, রোজা থাকবে না যাবে? কথা কয় না? থাকবে না যাবে? কেউ যদি রোজা অবস্থায় যদি স্ত্রী সহবাস করে, তাহলে তারে শুধু যে রোজা পালন করতে হবে তা নয়, রোজা অবস্থায় স্ত্রী সহবাস করার কারণে কাজা এবং কাফারা দুইটাই আদায় করা লাগবে। কয়টা? কাজা হলো 1, কাফারা হলো 60। কাজা কত আর কাফারা 60। 60টা যে রাখবে এমনি না, কাজা হলো একটা ছাড়ছেন, ওইটা পরে আদায় করবেন। কাফারা হইলো রোজা অবস্থায় যে আল্লাহর আইনকে লঙ্ঘন করেছেন, এই জন্য পরবর্তীতে একটানা 60টা রোজা পালন করতে হবে। মাঝখানে একটা বিরতি দিবেন, আবার নতুন করে 60টা। কথা বুঝতে পারছেন? তাহলে সুতরাং আল্লাহ পাক দিনের বেলা স্ত্রীকে নিজের হালাল স্ত্রী রোজা অবস্থায় হারাম করে দিয়েছে। এখন আপনার স্ত্রী আপনার কাছে আছে, মন চাইতেছে স্ত্রীর সঙ্গে মেলামেশা করার জন্য, করেন না, অথচ হালাল। আল্লাহ পাক বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম, এই রোজাদারদের জন্য রাত্রিবেলা তাদের স্ত্রী তাদের জন্য আমি আল্লাহ বৈধ করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং যেই লোকটা নিজের হালাল স্ত্রীকে দিনের বেলায় গ্রহণ করলো না, সেই লোকটা তো রোজা থেকে শিক্ষা গ্রহণ করলো কিভাবে জিনা থেকে বিরত থাকতে হয়, ঠিক কিনা? রোজা আপনারে শিখায় দিল জিনার দিকে যায়ও না। সুতরাং আমার বন্ধুগণ, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার নিকটবর্তী হয়ো না।
ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, কারণ এটা হলো মন্দ কাজ এবং এটা হলো মন্দ পথ। সুতরাং রোজা শিখালো কিভাবে অশ্লীল, অবৈধ প্রেম, ভালোবাসা, পরকীয়া থেকে, জেনা, ব্যভিচার থেকে বিরত থাকতে হয়, তা আমাদেরকে রোজা শিখাইছে। এখন আপনি যদি রোজার পরে আবার সেখানে ফেরত যান, বুঝতে হবে রোজা থেকে আপনি সঠিক শিক্ষা পান না। কথা বুঝতে পারলেন আমার বন্ধুগণ? তাহলে দুইটা তিনটা শিখলাম। চতুর্থ নাম্বার আসেন, রোজা আমাদেরকে শেখালো কিভাবে সন্ত্রাস থেকে মুক্ত থাকতে হয়। সুবহানাল্লাহ বলেন না? রোজা শিখাই দিল কি সন্ত্রাসী কর্মকাণ্ড কেমনে ছাড়তে হয়, কেমনে শিখালো দেখুন। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিহিম ফালা ইয়ারফুত ওয়ালা ইয়াসখাব। আল্লাহ নবী বলছেন, যারা রোজা পালন করবে, রোজা অবস্থায় তারা মন্দ কথা বলবে না, মন্দ কাজ করবে না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল, যদি কেউ তার মন্দ কথা বলে, কেউ যদি তার গাল মন্দ করে, কিংবা তার সঙ্গে যদি ঝগড়া লেগে যায়, নবীজি বললেন সে যেন পাল্টা তার সঙ্গে ঝগড়ার ভেতরে লিপ্ত হয়ে না যায়, বরং সে যেন বলে দেয় ইন্নী মুরউন সাইম, আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ। তাইলে রোজা শিখালো হত্যার বদলে হত্যা নয়, মারামারির বদলে মারামারি নয়। তার মানে সন্ত্রাস করা যাবে না, মন্দ কাজে জড়ানো যাবে না, অশ্লীল কর্মকাণ্ড করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না। এখান থেকে বিরত থাকার জন্য এই শিক্ষা যে দিল তার নাম রমাদান। তোমার কেউ মারতে আসছে, তারে তুমি সালাম দাও, মন্দ কথা কর, শান্তির বাণী শোনাও। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে শিক্ষা দিচ্ছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। নবী ক্ষমা করার অভ্যাস করেন। সুবহানাল্লাহ কইলেন না? কারে বলতেছেন? রাসূলকে। কাকে? খুযিল আফওয়া, নবী ক্ষমা করার অভ্যাস করেন। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেন। আর ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন, জাহিল মূর্খদের থেকে দূরে থাকেন, কারণ এরা আপনার কষ্ট দেয়, তখন আমি আল্লাহ নিজেও কষ্ট পাই। সুতরাং যেখানে গেলে মারামারি হইতে পারে, সন্ত্রাস হইতে পারে, সেখানে আপনার যাওয়ারই দরকার নেই। কথা বুঝতে পারছেন? কেউ আপনারে গালি দিল, পাল্টা গালি দিলে মারামারি হবে, ওইটা পাল্টা গালি না দিয়ে সালাম দিয়ে চলে আসে। রোজা আপনার এটা শিখালো। সুতরাং রোজা শিখালো কিভাবে সন্ত্রাস থেকে বিরত থাকতে হয়। রোজার আরেকটা শিক্ষা হলো সবর। রোজার আরেকটা শিক্ষা কি? সবর। রোজা শিখালো যে খিদা লাগছে, লাগলেই হবে না, যে খায়া ফেলতে হবে। সারাদিন অফিস করলে, দুপুর বেলা অফিস থেকে বাড়িতে ফিরে আসবেন, খাবার খেতে বসলেন, আইসা দেখেন যে এখনো খাবার রেডি হয়নি। অফিস থেকে আসছেন, মেজাজ খারাপ, প্লেটটা আছাড় মেরে ভেঙে ফেলছেন, এরপরে বউরে তালাক মেরে দিয়েছেন। আছে না নাই? খাবারে লবণ কম হয়েছে, ঝাল একটু বেশি হয়েছে, মেজাজ খারাপ হয়েছে, বউ তালাক দিয়ে দিছে। না, রোজা শিখাচ্ছে না। রমাদানে সারাদিন তো খাবারই খান নাই, রোজা শিখালো তুমি সবর করছো। আল্লাহ রাসূল বলছেন রমাদান হচ্ছে ওয়াহুয়া শাহরুস সাবর, এটা হচ্ছে ধৈর্যের মাস। ওয়া সাবরু সাওয়াবুল জান্নাহ, আর ধৈর্যের প্রতিদান জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং ধৈর্য ধারণ করে, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলছেন আল্লাহ তাদের সঙ্গে থাকে। সুবহানাল্লাহ বলেন না? ধৈর্যশীলদের সাথে কে থাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলছেন ঈমানদারেরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে নামাজ পড়ো এবং আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে কে আছে? সুবহানাল্লাহ কইলেন না? সুতরাং ধৈর্য ধারণ করেন। রোজা শিখালো খাবার রেডি হইতে দেরি হয়েছে, অসুবিধা কি হয়েছে? একটু অপেক্ষা করেন। লবণ একটু বেশি হয়েছে, তাতে কি হয়েছে? লবণ কম হয়েছে, তাতে কি হয়েছে? ঝাল বেশি হয়েছে, কি হয়েছে? আজকে একদিন বেশি হয়েছে, পরের দিন ঠিক হয়ে যাবে। বউরে রাগ কইরা তালাক দিয়ে পরে বিপদে পড়ে হুজুরের কাছে আয়া কইয়া লাভ হবে না, হুজুর আমারে এখন বাঁচান, পা ধরলেও কাম নাই, বউ তো তালাক হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? মেজাজ খারাপ করলেন, আইসা ঘরের ভেতরে ভাঙচুর করলেন। এই ভাঙচুর নয়, বরং ঘরের ভেতরে সন্ত্রাস কায়েম করছেন। কথা বুঝতে পারছেন? আপনি আপনার সন্তানদেরকে শিখাইয়া দিলেন যে কেমনে মেজাজ খারাপ হইলে ভাঙচুর চালাইতে হয়, সন্ত্রাস করতে হয়। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য ঘরের ভেতরে ব্যবহার সুন্দর হবে, সন্তানরাও সেই ব্যবহার লাভ করবে। আপনি যদি খারাপ ভাষা কন, দেখবেন বাচ্চারা গাল মন্দ করে, কার থেকে শেখে?
মা বাবার থেকে। যেই বাড়িতে, যেই এলাকায়, যেই সমাজে বেশি গালমন্দ, ওই সমাজের ছেলেপেলে ছোট বাচ্চারাও গালমন্দ দেয়। আর যেই ঘরের ভেতরে শান্তির সুবাতাস, সালাম চলে, দেখবেন সেই ঘরে আপনি বেড়াতে যান, ছোট্ট বাচ্চাটা দেখলে আপনার সালাম দিবে। আর যেই ঘরের ভেতরে এগুলো নাই, সেই ঘরের ভেতরে ছোট্ট বাচ্চাটা আপনাকে দেখলে, আপনি ঘরে ঢুকতেছেন, ওর হাতে একটা ময়লা ছিল, আপনার গায়ের উপরে মারবে, আপনার নতুন কাপড়টাও নষ্ট হয়ে যাবে। তার মানে তারে শিক্ষা দেয় নাই। এই শিক্ষাগুলো পরিবার থেকে আসে। কোথা থেকে আসে? এজন্য আপনি যখন কথা বলবেন সংযত হবেন। আপনার কথার মাধ্যমে আপনার সন্তান সঠিকটা শিখবে। কথা কি বুঝতে পারলাম আমার বন্ধুগণ? তাইলে আর বেশি কথা না, এখানেই শেষ। রমাদান থেকে শিখলাম কিভাবে আল্লাহরে ভয় করতে হয়, রমাদান থেকে শিখলাম কিভাবে আল্লাহর গোলামি করতে হয়, রমাদান থেকে শিখলাম কিভাবে আল্লাহর গোলামি করলে শান্তি পাওয়া যায়, রমাদান থেকে শিখলাম কিভাবে জানা থেকে বিরত থাকতে হয়, রমাদান থেকে শিখলাম কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, রমাদান থেকে আমরা শিক্ষা নিলাম কিভাবে সবর ইখতিয়ার করতে হয়, রমাদান থেকে আমরা শিখলাম কিভাবে সন্ত্রাস করা থেকে বিরত থাকতে হয়। কথা বুঝতে পেরেছেন? সুতরাং রমাদানের এই কাজগুলো যদি বাকি সময়তেও আমরা কায়েম করতে পারি, রমাদানে যেমন শান্তি ছিল 12টি মাসেও তেমন শান্তি থাকতে পারে কি পারে না? আল্লাহ তাআলা রমাদান থেকে শিক্ষা গ্রহণ করে বাকি 11টি মাস আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। যত কথা বলেছে আমার কোনো কথায় যদি ভুল হয়, আল্লাহ